ঠিক সকাল 10টা টপ নিউজ আর 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, নব তৃণমূল বনাম মমতা তৃণমূলের জাতীয় কর্মসমিতি নিয়ে লড়াই। গতকাল আমরা কি দেখলাম? গতকাল আমরা দেখলাম নব তৃণমূলের জাতীয় কর্মসমিতি গঠন মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কর্মসমিতির তালিকা পাঠালেন নির্বাচন কমিশনে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এখানেই একটা প্রশ্ন আসে যে তাহলে ভবিষ্যৎ কি? আসল কর্মসমিতি কোনটা? প্রথমত হচ্ছে যারাই আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করতে চাইবে তাদেরকে জাতীয় কর্মসমিতি গঠন করে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথমে হচ্ছে 5ই জুন একটি জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকা হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী জাতীয় কর্মসমিতি। সেই 5ই জুনের বৈঠকে তারা 5জন নাম স্থির করে কারা কোন দায়িত্বে পাবে দেখতে পাওয়া যায়, এবং সেই দায়িত্বের পর দেখতে পাওয়া গেল যে বেশ কয়েকজন তারা সেখান থেকে তারা সরে যান, তারা অন্য জায়গাতে তারা নাম লেখান। এই অবস্থাতে দাঁড়িয়ে নতুন করে স্থির করা হয় যে আবারও জাতীয় কর্মসমিতির বৈঠক করা হবে। 5 তারিখের পর কি দেখতে পাওয়া গেল যে 20 তারিখ ফের একটা জাতীয় কর্মসমিতির বৈঠক হলো, এবং সেখানে আগের জাতীয় কর্মসমিতির বৈঠকে যারা ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং তাদেরকে সরিয়ে দিয়ে নতুন বেশ কয়েকজনকে নিয়ে আসা হয়। এরই মধ্যে গতকাল সন্ধ্যাবেলা কি দেখতে পাওয়া গেল, চিত্তব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহেবের যে ক্যাম্প, তাদের তরফ থেকে একটি নতুন জাতীয় কর্মসমিতি তৈরি করা হয়েছে, এবং সেখানে তারা 30 জনের যে ওয়ার্কিং কমিটি যেটা তারা তৈরি করেছেন, সেই 30 জনের ওয়ার্কিং কমিটি তৈরি করে তারা জাতীয় কর্মসমিতি তৈরি করে ফেলেছেন বলে তারা উল্লেখ করেছেন। এবার প্রসঙ্গটা হচ্ছে যে এই যে দুই তরফের তরফ থেকে জাতীয় কর্মসমিতি আলাদা আলাদা করে তৈরি করা হয়েছে, তারা কি করবে এখনো পর্যন্ত আমাদের কাছে যা পাওয়া খবর সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জাতীয় কর্মসূচি যেটা তিনি তৈরি করেছিলেন 5 তারিখ, সেই 5 তারিখে জাতীয় কর্মসমিতি তৈরি হওয়ার পর সেখানে বেশ কিছু বদল আসার পর 20 তারিখের যে জাতীয় কর্মসমিতি তারা তৈরি করে সেই নামের তালিকা তারা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে তারা আগে থেকে দাবি করতে পারেন যে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়টি তাদের হাতে নাম এবং প্রতীক রয়েছে, তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে। এবং এই পরিস্থিতি বিচার করে সংখ্যাতত্ত্বের দিক থেকে একদিকে সাংসদ, একদিকে বিধায়ক, এবং যেহেতু নতুন কর্মসমিতি তৈরি করে দেওয়া হয়েছে ফলে এক্সিকিউটিভ মেম্বারের দিক থেকে ঋষভব্রত বন্দ্যোপাধ্যায়রা তারাও দাবি করতে শুরু করেছেন যে তাদের হাতে পর্যাপ্ত নাম্বার রয়েছে, তাদের হাতে পর্যাপ্ত নেতা রয়েছে, ফলে তারা এইটি পাওয়ার ক্ষেত্রে তারা যোগ্য বলে তারাও আলাদা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে। এখন গোটা বিষয়টি হচ্ছে নির্বাচন কমিশন স্থির করবে দু তরফের কি পৌঁছানো বা ইমেল মারফত দিয়েছে বলে আমরা জানতে পেরেছি, সেটিকে দেখার পর এবং দু তরফের যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হবে, তারা আসবেন, তারা তাদের সপক্ষে জবাব দেবেন। এবং বারবার গতকালকে একটা কথা বারবার ধরে উঠছিল যে সংখ্যা এক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সাংসদ, এক্ষেত্রে বিধায়ক, এক্ষেত্রে জেলা পরিষদ, এক্ষেত্রে পুরসভা, পঞ্চায়েত, এই সমস্ত নাম্বার এক্ষেত্রে কি নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে সেটাই নাকি আইনি লড়াইয়েরও একটা সম্ভাবনা রয়েছে? দেখো, এই ধরনের ঘটনাগুলির ক্ষেত্রে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেয় সেটাই চূড়ান্ত। তবে অতীতেও দেখতে পাওয়া গিয়েছে যে এই ধরনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অনেকে তার আদালতেরও দ্বারস্থ হন। ফলে আগামী দিনে এই কর্মসমিতি বা দল বা প্রতীক কারাতে থাকবে সেই বিষয়কে বোঝার জন্য দু তরফেরই আদালতের দ্বারস্থ হওয়া, আইনি লড়াইয়ে যাওয়ার রাস্তা খোলা রয়েছে। আমি একটা বিষয় সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, অর্থাৎ মমতা তৃণমূলের 2 জাতীয় সাধারণ সম্পাদক রয়েছেন, রাজ্য সহসভাপতি রয়েছেন। নতুন লিস্টে কারা আছে জানবো আবিরের থেকে। আবির শোনা যাচ্ছে? কথা বলবো আবিরের সঙ্গে, তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে নব তৃণমূল মমতা তৃণমূলের জাতীয় কর্মসমিতি নিয়ে লড়াই। গতকাল নব তৃণমূলের জাতীয় কর্মসমিতি গঠন, এবং জাতীয় কর্মসমিতি গঠন মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কর্মসমিতির তালিকা পাঠালেন নির্বাচন কমিশনে। দলের চেয়ারপারসন হিসেবে সই মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং মমতার যে জাতীয় কর্মসমিতি সেই লিস্টে কারা কারা আছেন জানবো। আবির রয়েছে আমার সঙ্গে। দেখো, 5 তারিখে যে তারা যে তালিকা তৈরি করেছিলেন সেই তালিকা থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে অরূপ বিশ্বাস তার নাম বাদ গিয়েছে, মালা রায়, সায়নী ঘোষ তাদের নাম বাদ গিয়েছে, এবং তারা যেহেতু আগেই অংশ বদল করেছেন, আলাদা করে তারা সংসদীয় ব্লকের ক্ষেত্রে চলে গেছেন, ফলে তাদেরকেই তালিকাভুক্ত করে রাখা হয়নি। ফলে নতুন যে তালিকা তৈরি হয়েছে সেখানে একেবারে যারা পুরনো ছিলেন তাদেরকে কয়েকজনকে বাদ দিয়ে নতুন নাম যুক্ত করে তারা পাঠিয়েছেন, এবং তারা দাবি করতে শুরু করেছেন নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে তারাই আসল, তাদের কাছে নাম এবং প্রতীক রয়েছে, এটাই তাদের জাতীয় কর্মসমিতি। এবং যেহেতু এখনো পর্যন্ত লোগো, নাম দুটোই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই জাতীয়
সমিতির এই তালিকা পাঠিয়ে তারা সেটা দাবি করতে শুরু করলেন। কিন্তু যেহেতু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তরফ থেকে গতকালকে নতুন নামের তালিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে, ফলে এখন নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে উভয় পক্ষই। নির্বাচন কমিশন এবার দুপক্ষকেই ডেকে পাঠাবে এবং তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বেশ।